বাংলার চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আমি শিবম। আপনাদের জন্য এনেছি পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত জায়গা থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে একে একে আপনাদের সামনে রাখতে। তো যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন যাতে সমস্ত আপডেট আপনারা কিন্তু টাইম টু টাইম পেয়ে যান। এবং বন্ধুরা, যারা যারা এই চ্যানেল নতুন বা এই চ্যানেলের সদস্য অবশ্যই আপনারা নিজেদের লোকেশন এবং সাবজেক্টটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে বিজ্ঞপ্তিটি আজকে বেরিয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো কিন্তু ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এবং সরস্বতী শিশু বিদ্যা মন্দির যেটা কিন্তু রয়েছে গণপতিনগর পালবাড়ি পশ্চিম মেদিনীপুর, সেখান থেকে আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আচার্য এবং আচার্যা আবশ্যক সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে মাধ্যমিক বিভাগ সেবাদানে ইচ্ছুক ব্যক্তিদের নিম্নোক্ত বিষয়ের জন্য আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগ্যতার প্রমাণপত্র সহ বাংলায় আপনাদের আবেদনপত্র লিখতে হচ্ছে এবং সেটা একটা খামের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হচ্ছে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটা কি রয়েছে? অবশ্যই ঠিকানাতে অবশ্যই আপনারা বিদ্যালয়ের সম্পাদককে অ্যাড্রেস করে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশানটা লিখবেন এবং যেটি 6/2/2025 তারিখের মধ্যে কিন্তু আপনাদের জমা দিতে হবে। এবং আপনাদের বলা হয়েছে প্রত্যহ বেলা 11টা থেকে 3টে পর্যন্ত ছুটির দিন বাদ রেখে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানগুলো জমা নেওয়া হচ্ছে। তো বিষয় কি কি রয়েছে? কার্যালয় প্রমুখ অর্থাৎ ক্লারিক্যাল পদে আপনাদের রয়েছে একটি মাত্র পোস্ট। যোগ্যতা আপনাদের BCA লাগছে, ট্যালি জানা থাকলে অবশ্যই আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে আপনাদের জীবন বিজ্ঞানের উপরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে একটি পোস্ট রয়েছে। যোগ্যতা আপনাদের মাস্টার ডিগ্রির সঙ্গে আপনাদের BA ডিগ্রিটা কমপ্লিট হওয়া চাই। এই মর্মে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সরস্বতী শিশু বিদ্যা মন্দির থেকে। তো যারা জীবন বিজ্ঞান এবং ক্লারিক্যাল পোস্টের জন্য আপনারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করুন, গণপতিনগর পালবাড়ি এবং পশ্চিম মেদিনীপুর। এবং আপনাদের বলে রাখি এটা আপনারা পোস্টে পাঠাতে পারেন বা বাই হ্যান্ডও আপনারা কিন্তু গিয়ে জমা দিয়ে আসতে পারেন। তো অবশ্যই আপনারা কিন্তু সেই সুযোগটা থাকছে, আপনারা যেভাবে জমা দিতে চান অবশ্যই কিন্তু সেটা পৌঁছে যেতে হবে 6 তারিখের মধ্যে। তো চলুন পরের আপডেটটি কী রয়েছে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, পরের যে আপডেটটি রয়েছে এটা কিন্তু বেঙ্গলের নর্থ সাইড থেকে বেরিয়েছে। বায়োলজি টিচার নিয়োগ করা হচ্ছে, যার জন্য আপনাদের BEd অথবা DLEd যে কোনো একটা ডিগ্রি থাকলে হবে। এবং ফরে বেঙ্গলি মিডিয়াম সেকেন্ডারি স্কুলের জন্য আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটি চলছে। প্রেফারেবলি রেসিডেন্ট অফ শিলিগুড়ি, অর্থাৎ শিলিগুড়ির রেসিডেন্ট আপনাদের হতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু প্রেফারেন্স আপনাদের পাচ্ছেন যদি শিলিগুড়ির আপনারা যদি রেসিডেন্ট হন। অ্যাপ্লাই করবেন 7 দিনের মধ্যে। তো 2 দিন হয়ে গেছে, তো তার মধ্যে আপনাদের এখনও সময় রয়েছে। আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার জন্য নির্দিষ্ট এই যে মেল আইডিটা রয়েছে এই মেল আইডিতে আপনারা নিজেদের CV, নিজেদের ডকুমেন্টস এবং আপনাদের পাসপোর্ট সাইজ ফটো সমস্ত কিছু একটা PDF ফর্মে করে একটি ব্রিফ ইন্ট্রোডাকশান সাবজেক্টে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা মেনশন করে আপনারা পাঠিয়ে দিন। তো চলুন পরের আপডেটটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, কেন্দ্রীয় বিদ্যালয় RBNM শালবনী থেকে আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড বাই দ্য বিদ্যালয়া ফর ইন্টারভিউ অফ পার্ট টাইম অ্যান্ড কন্ট্রাকচুয়াল টিচার, অর্থাৎ আপনাদের পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল ভিত্তিতে আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে যেটা রয়েছে আপনাদের পশ্চিম মেদিনীপুরে শালবনীর কাছাকাছি যেটা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে RBNM শালবনী ইনস্টিটিউশন, সেখান থেকে আপনাদের কিন্তু ভ্যাকেন্সির পোস্ট বেরিয়েছে, যার জন্য আপনাদের ইন্টারভিউ ফেস করার কথা বলা হয়েছে 10/2/2025-এ। যেখানে আপনাদের TGT পোস্টে থাকছে ইংরেজি সাবজেক্ট, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিন্দি এবং সংস্কৃতের মতো সাবজেক্ট। অনেকেই কিন্তু আমাকে বলেছিলেন যে দাদা সংস্কৃতের ওপর যদি কোনো ভ্যাকেন্সি থাকে আপনাদের জানাতে। তো এখান থেকে আপনাদের কিন্তু সংস্কৃতির ভ্যাকেন্সি রয়েছে। আপনারাও কিন্তু আপনাদের লোকেশান এবং আপনাদের সাবজেক্টটা কমেন্ট সেকশানে এখনও যারা মেনশন করেননি অবশ্যই মেনশন করে দিন এবং ভিডিওটিকে যারা এখনও লাইক করেননি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলি আমি আমার নিজের ব্যস্ততম শিডিউলের মধ্য থেকে আপনাদের জন্য করে থাকি যাতে আপনারা স্বনির্ভর হয়ে উঠতে পারেন। তো চলুন পরের যে আপডেটগুলো রয়েছে জেনে নিচ্ছি। তো বন্ধুরা, এছাড়া আপনাদের কিন্তু 10/2/2025-এ যেটা রয়েছে সোমবার, এই যে নিম্নোক্ত সাবজেক্টগুলো আপনাদের বললাম তো সেগুলো সহ কম্পিউটার ইনস্ট্রাক্টর, যোগা ইনস্ট্রাক্টর, ডান্স কোচ এবং স্পোর্ট কোচেরও আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে। TGT পোস্টিং মূলত আপনারা মাথায় রাখবেন, এগুলো আপনাদের ডিপ্লোমা থাকলেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন বা রেলিভেন্ট আপনাদের যদি যোগ্যতা থাকে। এছাড়া 11/2/2025-এ যারা PGT তো তাদের ক্ষেত্রে এখানে কমার্স, ইকোনমিক্স, ইংরেজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্সের মতোও কিন্তু আপনাদের এখানে সাবজেক্টে নিয়োগ চলছে।
এছাড়া বন্ধুরা পিআরটিরও আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে একই দিনে, যেখানে আমাদের প্রাইমারি টিচার, কাউন্সিলর এবং স্পেশাল এডুকেটর হিসেবে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা চলছে। তো সেক্ষেত্রে এখানে 10 এবং 11 তারিখ আপনাদের ইন্টারভিউ থাকছে। এখানে টিজিটি এবং আপনাদের পিআরটির ক্ষেত্রে যারা পিআরটি এবং টিজিটির জন্য অ্যাপ্লিকেশান করবেন, তো তাদের জন্য সিটেটটা আপনাদের জন্য ম্যান্ডেটরি, এবং সিটেটের আপনাদের দুটো কোর্স দ্য বংলান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের লঞ্চ হয়ে গেছে, পেপার 1 এবং পেপার 2 বা বোথও আপনারা কিন্তু এটা পারচেস করতে পারেন। কন্ট্যাক্ট করার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং খুবই লিমিটেড প্রাইস আপনাদের জন্য রাখা হয়েছে, যাতে আপনারা কিন্তু সম্পূর্ণরূপে 6 মাস ধরে সম্পূর্ণরূপে এই কোর্সের যে আপনাদের উপকারিতা রয়েছে সেটা আপনারা কিন্তু যাতে উপভোগ করতে পারেন। তো তার জন্য এই কোর্সটি আপনাদের জন্য করা হয়েছে। তো এখানে ইন্টারভিউটা যেটা রয়েছে সেটা 9 AM আপনাদের কিন্তু ইন্টারভিউ টাইমটা থাকছে। আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয়ের যে অফিস রয়েছে ওইখানেই আপনাদের চলে যেতে হবে। তো আপনাদের সমস্ত ডকুমেন্টস আপনারা কিন্তু নিয়ে যাবেন, সঙ্গে আপনাদের ডকুমেন্টসের কপি, মানে এগুলো তো অরিজিনাল নিয়ে যাচ্ছেন, সঙ্গে আপনাদের অ্যাটেস্টেড কপি নিয়ে যাবেন এবং সঙ্গে আপনাদের আইডেন্টিটি কার্ড অবশ্যই ক্যারি করতে ভুলবেন না। আইডেন্টিটি কার্ড দেখে আপনাদের কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য অনুমোদন আপনারা পাবেন। তো অবশ্যই আইডেন্টি কার্ডটা ক্যারি করতে ভুলবেন না। ইতিমধ্যে তোমরা জানো যে সিটেটের নতুন কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যেখানে বেস্ট থেকে বেস্ট ফ্যাকাল্টি পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের গাইড করবে সিটেটের এই জার্নিতে। মূলত পেপার 2 এর ক্ষেত্রে তোমরা সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স গ্রুপে তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বেস্ট অভিজ্ঞ শিক্ষক দিয়ে তোমাদের কিন্তু গাইড করা হবে। সেখানে থাকছে ম্যাথমেটিক্সের সায়ন স্যার, জিওগ্রাফি এবং সিটিভির ক্ষেত্রে শিবম স্যার, এবং হিস্ট্রি এবং পলিটির জন্য তোমাদের পেয়ে যাচ্ছ অয়ন স্যারকে, এবং এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ সায়েন্স গ্রুপের জন্য কুমার মিশ্র স্যারকে, এবং ইংরেজির জন্য তোমরা পাচ্ছ দীপ স্যার, এবং বাংলার জন্য তোমরা পাচ্ছ সুব্রত স্যারকে। তো মূলত আমাদের এই যে ব্রহ্মাস্ত্র ব্যাচ, সেই ব্রহ্মাস্ত্র ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে। সবার কাছে যাতে রিজনেবল প্রাইস থাকে তার জন্য এই প্রাইসটি করা হয়েছে। জুনের 2025-এর যে প্রিপারেশনটি চলছে তোমাদের সিটেটের জন্য, তো তার জন্য তোমরা খুবই নিখুঁতভাবে প্রথম থেকে তোমরা ভালোভাবে সেই যাতে প্রিপারেশনটা নিতে পারো, তো তার জন্য তোমাদের এই ব্যাচটা লঞ্চ করা হচ্ছে। তোমরা কিন্তু যারা এই ব্যাচে এখনো এনরোল করোনি, তোমরা এনরোল করে নাও। পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা লালপুর দিল্লি মিশন পাবলিক স্কুল থেকে, যেটা রয়েছে পুরুলিয়া থেকে। অনেকে বলেছিলেন পুরুলিয়া থেকে দাদা আপডেট বেরোলে জানানোর জন্য। আপনারাও যদি আপনাদের লোকেশনের উপর যদি ভ্যাকেন্সি চান অবশ্যই এটা কমেন্ট সেকশনে মেনশন করে দিন। তো এখানে কিন্তু ভূগোল বিষয়ে স্নাতক প্রশিক্ষণ প্রাপ্ত একজন আবাসিক শিক্ষক এবং বিজ্ঞান বিভাগে স্নাতক প্রশিক্ষণ প্রাপ্ত একজন আবাসিক শিক্ষক নিয়োগ চলছে। 8ম শ্রেণী পাস একজন আবাসিক রক্ষণ কর্মীও এখানে নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা আগ্রহী রয়েছেন অবশ্যই আপনাদের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া যদি আপনারা ফোন কল করে যদি জিজ্ঞেস করতে চান অবশ্যই এই 3টে নাম্বার আপনাদের দেওয়া রয়েছে, এই 3টে নাম্বারে ফোন করে তারপর সম্পূর্ণ ডিটেলসটি জেনে তারপর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না। তো পরের আপডেটটির সম্বন্ধে জেনে নেব। তো বন্ধুরা এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল টিচার নিয়োগ করা হচ্ছে হলি ক্রস ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য, যেটা রয়েছে ঝালদা, রান অ্যান্ড ম্যানেজড বাই উপাসনা ট্রাস্ট ফলোয়িং দ্য সাবজেক্ট, অর্থাৎ উপাসনা ট্রাস্ট এবং জেনারেল দ্বারা এটা পরিচালিত। সাবজেক্ট যেগুলো থাকছে সেটা হচ্ছে ইংরেজি এবং ম্যাথমেটিক্সের উপরে আপনাদের কিন্তু এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। এই কোয়ালিফিকেশান কী কী লাগছে, আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন এবং সঙ্গে আপনাদের বিএডটা কমপ্লিট হওয়া চাই। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু এখানে ফোন করে সমস্ত ডিটেলসটি জেনে নেবেন। তো বন্ধুরা এখনও যারা ভিডিওটিকে লাইক করেনি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে লাইক করে দিন। এবং আজকের যে পিডিএফটা, ওই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হচ্ছে ফেসবুক পেজে আমি দিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা এই যে পিডিএফটা যদি পিডিএফ ফর্মে আপনারা যদি পেতে চান তো অবশ্যই এটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কোডগুলো ওই ভিডিওর মধ্যেই আপনাদের বলে দিয়েছি ভার্বালি, তো অবশ্যই আপনারা কিন্তু সেই কোডটা মাথায় রাখবেন। প্রথম যে কোডটি থাকছে সেই কোডটি হচ্ছে 8। তো বন্ধুরা চলুন পরের যে বিজ্ঞপ্তিটা সেটা দেখে নিই। শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় থেকে আপনাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, কলকাতা 700035। এখানে কিন্তু মেল আইডি দেওয়া রয়েছে এবং আপনাদের ফোন নাম্বারও এখানে দিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে ওয়েবসাইটও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। এখানে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে, যেখানে ইউজিসি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের এখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্সিটি বেরিয়েছে এবং এটা পিওরলি টেম্পোরারি বেসিসে আপনাদের নিয়োগ করা হচ্ছে একাডেমিক 2024 থেকে 2025 পর্যন্ত। পরবর্তী অর্ডার পর্যন্ত আপনাদের কিন্তু এই যে সুযোগটা থাকছে এখানে শিক্ষকতা করার, তার কিন্তু সুবিধা থাকছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইউজিসি নর্মস অনুযায়ী অবশ্যই আপনারা নেটটা আপনাদের পাস করতে হবে। নেটটা পাস করার পর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং মাস্টার ডিগ্রিটা অবশ্যই আপনাদের কিন্তু এখান থেকে চাওয়া হয়েছে। তো এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইটটা রয়েছে ওইখানে গিয়ে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে হবে এবং সেটা ফিল করে তারপরে আপনাদের বায়োডাটা সহ
সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টস সহ আপনাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট এই মেল আইডিতে। আপনাদের কিন্তু এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কিছুদিন আগেই বেরিয়েছে, আপনাদের হাতে সময় আছে 14 দিন মতো। তো এখানে আপনাদের এখনও হাতে 12 দিন হয়তো সময় আপনাদের হাতে রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করুন। এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে কিছু 2 দিন আগে, তো অবশ্যই আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। তো বন্ধুরা, তারপরের যে বিজ্ঞপ্তিটা রয়েছে বিদ্যাসাগর শিশু নিকেতন থেকে মেদিনীপুর থেকে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জিওগ্রাফির উপরে আপনাদের কিন্তু এখানে টিচার নিয়োগ করা হচ্ছে হাই স্কুলে। লাস্ট ডেট থাকছে আপনাদের অ্যাপ্লিকেশন রিসিভ করার জন্য 17/2/2025। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন কী করে? এখানে 3:30 পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। মূলত এখানে অনলাইনে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওয়েবসাইট আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার পরে কেরিয়ার ট্যাবে যাবেন। কেরিয়ার ট্যাবে গেলে আপনারা দেখতে পাবেন পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে যে জিওগ্রাফির জন্য, এবং টিজিটি। এবার আপনারা কিন্তু বোধ এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি দেবে, অবশ্যই সেটাকে আপনারা সংগ্রহ করে রাখবেন। তো বন্ধুরা, আপনারাও যদি চান নির্দিষ্ট এলাকায় এইভাবে ভ্যাকেন্সির আপডেট পেতে ইউটিউব কমিউনিটির মধ্যে সবার আগে আপনারা কিন্তু জানতে পারবেন দ্য বং লার্ন চ্যানেলে। তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সিটেটের উপরে যদি আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এবং পেপার 1 এবং পেপার 2 ব্যাচে যদি আপনারা জয়েন করতে চান অবশ্যই আপনারা কিন্তু নির্দিষ্ট যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া রয়েছে তার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করে বলতে পারেন। তো এরপরে বন্ধুরা, আপনাদের লোকাল আরেকটি আপডেটের সম্বন্ধে জানিয়ে দিই। এটাও কিন্তু বেরিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে, বালিচক থেকে। 30/1/2025 কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। মাতৃত্বকালীন ছুটিতে 30/10/2024 তারিখে 180 দিনের জন্য অসংরক্ষিত পদের জন্য গণিতের ওপরে আপনাদের টিচার নিয়োগ করা হচ্ছে। অসংরক্ষিত বলতে আপনাদের জেনারেল বা আনরিজার্ভ যেটা আমরা বলি, সেই আনরিজার্ভ ক্যাটাগরিতে, যেখানে আপনারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বিএডটা আপনাদের লাগছে, এছাড়া সমতুল্য প্রশিক্ষণপ্রাপ্ত যদি কোনো আপনাদের ডিগ্রি থেকে থাকে তো সেই হিসাবে আপনাদের এখানে শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। কেবলমাত্র ফিমেলরাই এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 10 দিনের মধ্যে আবেদন করুন। এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এটা বালিচক গার্লস হাই স্কুলের পক্ষ থেকে বেরিয়েছে। মোবাইল নাম্বার শেয়ার করা রয়েছে। সম্পাদকের প্যাড থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। তো আপনারা যদি চান এখানে অ্যাপ্লিকেশন করতে অবশ্যই আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে ভুলবেন না। এবং এইরকম সুন্দর সুন্দর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বং লার্ন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে একটা লাইক করে দিন। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই, এবং পরবর্তী যে কোডটা থাকছে সেটা হচ্ছে 9। তো চলুন পরের যে বিজ্ঞপ্তিটি আছে সেটা জেনে নেওয়া যাক। তো এরপরে বন্ধুরা, আপনাদের যে বিজ্ঞপ্তিটা জানাতে চলেছি, আশালতা বাসু বিদ্যালয় থেকে আপনাদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। ইংলিশ মিডিয়াম হাই স্কুল আর্জেন্টলি রিকোয়ার করছে, টিচার নিয়োগ করছে ফিজিক্সের উপরে, যার জন্য আমাদের এমএসসি এবং বিএড লাগছে। ওয়াক ইন ইন্টারভিউ থাকছে আপনাদের 31/1/2025 11টা থেকে 1টা পর্যন্ত। প্রিন্সিপাল আশালতা বাসু বিদ্যালয়, ওল্ড পুলিশ লাইন, জলপাইগুড়ি 735101, এবং মেল আইডি আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। যারা যারা ইন্টারেস্ট রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। পরের বিজ্ঞপ্তি যেটা রয়েছে পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় এএফএস, যেটা রয়েছে বাগডোগরা। পোস্ট অফিস থাকছে বাগডোগরা এয়ারপোর্ট, যেটা রয়েছে দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল 734421। এখানে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউতে বলা হয়েছে, কিন্তু এখানে মেল আইডিও আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিই ভালো করে, এবং ওয়েবসাইটও আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ থাকছে আপনাদের 2025 থেকে 2026 শিক্ষাবর্ষে যে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের টিচার নিয়োগ করা হচ্ছে তার জন্য। এখানে বিভিন্ন পোস্টে আপনাদের টিচার নিয়োগ করা হচ্ছে, যার জন্য আপনাদের 12 এবং 13 ফেব্রুয়ারি 2025 তারিখে বিদ্যালয় পারমিশনে আপনাদের চলে যেতে হবে, কারণ ওইখানেই আপনাদের যে সমস্ত পরবর্তীকালে যে ইন্টারভিউ প্রসিডিওরটা রয়েছে সেটা ওইখানে কমপ্লিট হবে। তো ডিটেলস এবং ভেরিয়াস পোস্ট কোন কোন বিষয় রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে অবশ্যই সম্পূর্ণরূপে জানার জন্য অবশ্যই আপনারা বাগডোগরা kvs.ac.in অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন। তো এক্ষেত্রে আপনাদের একই কথা বলছি যে টিজিটি এবং পিআরটির ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সিটেটের পিআরটির জন্য পেপার 1 এবং টিজিটির জন্য পেপার 2 আপনাদের মাস্ট বি পাস করতে হবে। তো অবশ্যই আপনারা যদি চান একটা ভালো অ্যাটেম্প্ট দেওয়ার জন্য সিটেটের, অবশ্যই দ্য বং লার্ন চ্যানেলের পক্ষ থেকে পেপার 1 এবং পেপার 2 এর ব্যাচ লঞ্চ হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আপনারা চান তো অবশ্যই আপনারা এই ব্যাচগুলো পারচেস করতে পারেন। বিশদে জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কমিউনিটি ট্যাবে আমার নাম্বার পেয়ে যাবেন, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে যা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ, সেখানে জয়েন হয়ে গিয়ে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। আর্মি পাবলিক স্কুল যেটা রয়েছে বাগরাকোটাতে আপনাদের সিলেকশন অফ টিচার্স অ্যান্ড স্টাফ থ্রু দ্য এলএসবি অর্থাৎ লোকাল স্ক্রিনিং বোর্ডের মাধ্যমে আপনাদের এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। তো এখানে কোন কোন বিষয়ের আপনাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে আপনাদের আগে জানিয়ে দিই, তারপর সিলেকশন প্রসিডিওরটা আপনাদের জানাচ্ছি।
তো বন্ধুরা এখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা টিজিটি পোস্টে। তো টিজিটি পোস্ট মানে বুঝতে পারছেন তার এলিজিবিলিটি কী রয়েছে, আমি আপনাদের জানাচ্ছি। সঙ্গে পিআরটি পোস্ট এখানে রয়েছে। টিজিটি পোস্টের ক্ষেত্রে এখানে সায়েন্স, ম্যাথামেটিক্স, সংস্কৃতের মতো সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ভ্যাকেন্সি, এবং কম্পিউটারের এখানে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এছাড়া পিআরটির ক্ষেত্রে পিআরটি এবং প্রি প্রাইমারি টিচার এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাক্টিভিটি টিচার নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে এবং ফিজিক্যাল এডুকেশনের উপরেও কিন্তু এখানে আপনাদের টিচার নিয়োগ করা হচ্ছে। এছাড়া নিয়োগ করা হচ্ছে লাইব্রেরিয়ান, কাউন্সিলর এবং অ্যাকাউন্ট্যান্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ আরও বিবিধ অনেক কিন্তু নন টিচিং পোস্টের ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, যেখানে আপনাদের কম্পিউটার এবং সায়েন্সের উপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ করা হবে। গ্রুপ ডি পিওন নিয়োগ করা হচ্ছে, আয়া নিয়োগ করা হচ্ছে, সুইপার, মালি, ওয়াচম্যান এবং বাস ড্রাইভার এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবারে আসি কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের ওপরে। তো যারা যারা এখানে টিজিটির জন্য অ্যাপ্লিকেশান করবেন সেক্ষেত্রে এখানে স্পষ্টত বলে দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েশানে যদি আপনাদের 50% মার্কস থাকে অথবা আপনাদের যদি পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 55% মার্কস থাকে, সঙ্গে যদি বিএড থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এইখানে যে টিজিটি পোস্টে আপনারা অ্যাপ্লিকেশান করবেন সেক্ষেত্রে সিবিএসসি নর্মস অনুযায়ী আপনাদের কিন্তু প্রেফারেবলি এখানে যে সিএসবি যে টেস্টটা হয়, সিএসবি টেস্টও আপনাদের পাস করতে হচ্ছে। তো এটা আপনাদের প্রেফারেবলি বলা হয়েছে, যদি থাকে অবশ্যই আপনার প্রেফারেন্স পাচ্ছেন। এছাড়া আপনাদের কিন্তু সিটেটটা অথবা টেটটা আপনাদের কিন্তু কোয়ালিফাইড করতে হবে। তো আপনারা জানেন যে সিটেটের ব্যাচটা যেটা লঞ্চ হয়েছে সেখানে পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে, টিজিটি পোস্টের ক্ষেত্রে পেপার 2টা আপনাদের পাস করতে হয়। তো এক্ষেত্রে আপনারা যদি চান এইবারে জুলাইয়ের দিকে সিটেটের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে, তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো এরপরে বন্ধুরা আপনাদের পিআরটি টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের 50% মার্কস এখানে আমার লাগছে গ্র্যাজুয়েশনে, এবং আপনাদের 2 বছরের আপনাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যেটাকে আমরা ডিএলএড বলে থাকি অথবা বিএলএড। এছাড়া আপনাদের এখানে বলা হয়েছে আদার কোয়ালিফিকেশান অ্যাজ পার সিবিএসসি অ্যাফিলিয়েশন বাই লস, যে লস অনুযায়ী যা রয়েছে অবশ্যই তার ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে। এখানেও আপনাদের বলা হয়েছে বিএড কোয়ালিফাইড ক্যান অলসো অ্যাপ্লাই, অর্থাৎ যাদের বিএড রয়েছে এক্ষেত্রেও আপনার পিআরটির ক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু প্রেফারেন্স থাকছে সেই সিএসবি এবং সিটেড এবং টেট থাকলে আপনাদের কিন্তু এখানে প্রেফারেন্সটা থাকছে। প্রি প্রাইমারির ক্ষেত্রে আপনাদের বলে দিই, এখানে 50% মার্কস আপনাদের লাগছে রিকগনাইজেশন বোর্ডের উপরে, যদি আপনাদের কোনো ডিগ্রি থাকে গ্র্যাজুয়েট হতে হবে, এবং গ্র্যাজুয়েট ডিপ্লোমা আপনাদের নার্সারি টিচার্স এডুকেশন অথবা প্রি স্কুল এডুকেশন, চাইল্ডহুড এডুকেশনের উপরে আপনাদের যদি থাকে অবশ্যই আপনাদের কিন্তু এখানে অগ্রাধিকার থাকছে। এবং আপনাদের বিএড নার্সারি ফ্রম এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউশন উইথ কম্পিউটার যদি নলেজ থাকে আপনারা কিন্তু এখানে প্রি প্রাইমারির জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কম্পিউটার টিচারের ক্ষেত্রে এখানে বিটেক এবং কম্পিউটার সায়েন্সের উপরে আপনাদের নলেজ থাকতে হবে, অথবা বিএসসি থাকলেও হবে, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এবং বিএসসি উইথ 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার সাবজেক্ট তো বা কম্পিউটার সায়েন্সের উপরে আপনাদের থাকতে হবে, অথবা এমসিএ বিএড থাকলে আপনারা কিন্তু এখানে প্রেফারেন্স পাচ্ছেন। এছাড়া লাইব্রেরিয়ান, তারপরে আমাদের মিউজিক এবং আপনাদের পিটি স্যার যে নিয়োগ করা হচ্ছে তার জন্য সিবিএসসি অ্যাফিলিয়েটেড যে নর্মস রয়েছে অবশ্যই আপনারা সেই নর্মস ফলো করে আপনাদের এখানে কোয়ালিফিকেশান করতে হবে, অর্থাৎ আপনাদের নির্দিষ্ট গ্র্যাজুয়েট পাস করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। কাউন্সিলর পোস্ট রয়েছে, যেখানে গ্র্যাজুয়েট উইথ সাইকোলজির উপরে আপনাদের যদি গ্র্যাজুয়েশন থাকে অথবা এবং ডিপ্লোমা ইন কাউন্সিলিংয়ের উপর যদি আপনাদের এক্সপিরিয়েন্স 3 বছরে থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন, ঠিক আছে। এছাড়া অ্যাকাউন্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্লারিক্যাল পোস্টও অন্যান্য পোস্টগুলো রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টেও আপনাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য আপনাদের কম্পিউটার নলেজ আপনাদের থাকা চাই কম্পিউটারের উপরে। তো এখানে অ্যাপ্লিকেশান করবেন কি করে, এটা একটু অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মূলত অ্যাপ্লিকেশান ফর্ম একটা রয়েছে, যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের ডাইরেক্টলি নির্দিষ্ট এই যে স্কুলের নামটা বললাম, স্কুলের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনাদের চলে যেতে হবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এছাড়া আমি এই ফর্মটা আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রোভাইড করে দেবো। তো অবশ্যই যারা যারা এখনও যুক্ত হননি গ্রুপে যুক্ত হয়ে যান, কারণ এখানে অনেক ভিডিও আপনাদের করে আমি দিতে পারি না টিচার্স আপডেটের, তো সেগুলো আমি ওইখানে প্রোভাইড করে দিই এবং সঙ্গে সঙ্গে আপনাদের বলে দিই এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কিন্তু ওইখানে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা যারা যারা এখনও জুড়ে যাননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে যান। তো এখানে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে আপনাদের সেটাকে ফিল করতে হবে, এবং শুধু ফিল করলে হবে না, ফিল করার পরে আপনাদের এটা কিন্তু একটা ড্রাফট কাটতে হবে, ডিডি করতে হবে।
সেই ডিটিটা আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কপি করে সেলফ অ্যাটেস্টেড করে সেটাকে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট যে ঠিকানাটা বলা হয়েছে নির্দিষ্ট ঠিকানায়, এবং সেটা আপনাদের পাঠিয়ে দিতে হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে, যেখানে আপনারা কালার পাসপোর্ট ফটোগ্রাফ অবশ্যই অ্যাটাচ করতে ভুলবেন না। তো এখানে এপিএস বারাকোটে থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম হলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে না। এবং তারপরে আপনাদের বলে দেওয়া হয়েছে ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ উইল বি, আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কবে হচ্ছে আপনাদের ইন্টারভিউটা হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই আপনাদের বলে দিচ্ছি ভালো করে ফর্মটা ভালো করে ফিল আপ করে তারপরে আপনারা সেই এখানে ফর্মটা আপনারা ড্রাফটটা কেটে তারপরে এখানে পাঠিয়ে দেবেন। অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আর্মি পাবলিক স্কুল বারাকোটে, যেটা বারাকোটেতে রয়েছে, ডিস্ট্রিক্ট থাকছে জলপাইগুড়ি, পিন 734501, মোবাইল নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এবং মেল আইডি রয়েছে। আপনারা ফোনে যোগাযোগ করে আমি বলবো যে ভালো করে ডিটেলসটি আরও ভালোভাবে জেনে তারপরে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন। এছাড়া আপনাদের ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সেই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে আমি যেটা বলে দিতে চলেছি। এরপরে বন্ধুরা আপনাদের পিএম আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আপনাদের নাম্বার 1 ইসাপুর থেকে টিচার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কন্ট্রাকচুয়াল টিচার্সের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ডাক্টেড কেভি নাম্বার 1 ইসাপুর, যেখানে 13/2/2025-এ পিজির টিচারের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইংরেজি, ম্যাথমেটিক্স, হিন্দি, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং হিস্ট্রি সাবজেক্ট রয়েছে, এবং টিজিটির ক্ষেত্রে হিন্দি, ইংরেজি, সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, সায়েন্স এবং সংস্কৃতের উপরে আপনাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার নিয়োগ করা হবে। তো প্রাইমারি টিচার নিয়োগ করা হবে। এছাড়া বেলভাটিকা 3 টিচার, কম্পিউটার ইনস্ট্রাক্টর, ভোকেশনাল ইনস্ট্রাক্টর, ডান্স টিচার, গেম কোচ, যোগা, স্পেশাল এডুকেটর, নার্স এবং কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 8 AM অনওয়ার্ডস থেকে আপনাদের কিন্তু এখানে বিজ্ঞপ্তি যে আমাদের ইন্টারভিউটা রয়েছে ইন্টারভিউটা কিন্তু শুরু হচ্ছে, যেটা কিন্তু স্কুল পারমিসেসেই হবে ইসাপুরে। অ্যাপ্লিকেশান মে বি সেন্ড থ্রু দ্য গুগল ফর্ম, যে গুগল ফর্মটা আপনারা পেয়ে যাবেন www.no1ishapore.kvs.ac.in গিয়ে। তো এখানে পোস্ট মেনশন করে দেওয়া রয়েছে এবং লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা থাকছে 7/2/2025-এ। ইন্টারেস্টেড থাকলে এবং এলিজিবল ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে। বিদ্যালয় পারমিসেস থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা হয়তো ডাউনলোড করে নিতে পারবেন, এবং সরাসরি আপনারা কিন্তু যখন এই ইন্টারভিউতে যাবেন অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার সময় নিজেদের সমস্ত যে মার্কশিট রয়েছে তার সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অবশ্যই করে নিয়ে যাবেন, সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনাদের আইডেন্টিটি কার্ড এখানে নিয়ে যেতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন ফর্মটা আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হচ্ছে এবং রিপোর্টিং টাইম আপনাদের বলে দেওয়া হয়েছে 8টার সময় থেকে প্রিন্সিপাল প্যাড থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়ে গিয়েছে। এর পরের বিজ্ঞপ্তিগুলোর সম্বন্ধে জানিয়ে দিই। তো বন্ধুরা এখানে কম্পিউটার ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে ফিমেল এবং অ্যালুমিনাই ওমেন্স কলেজ ক্যালকাটা ওয়ান্টেড সৃজন সেন্টার ফর কমিউনিটি ওয়েলফেয়ার ওমেন্স কলেজ ক্যালকাটা অন পার্ট টাইম বেসিস অ্যাপ্লাই নাও অ্যাট দ্য, এখানে কিন্তু আমাদের মেল রয়েছে, এই মেলে অবশ্যই যারা কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে চাইছেন তো এখানে আপনারা কিন্তু নিজেরা অ্যাপ্লিকেশান করতে পারেন। এক্ষেত্রে আপনাদের সিভিটা এখানে পাঠিয়ে দিতে হবে। পরবর্তী যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে বন্ধুরা সেটা কিন্তু ডিএলএড সেকশানে যারা বলেছিলেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগের বিজ্ঞপ্তি জানানোর জন্য, তো এখানে ম্যাথমেটিক্সের উপরে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে এনসিটি নর্ম অনুযায়ী। আপনারা জানেন যে আপনাদের এমএডটা কমপ্লিট থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মথুরাপুর মাস টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে এই বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়েছে, সেটা রয়েছে তেন্তুলবেরিয়া, যেটা রয়েছে মথুরাপুর, সাউথ 24 পরগনা থেকে আপনাদের এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আপনারা নির্দিষ্ট এই জায়গায় নিজেদের সিভিটা অবশ্যই পাঠিয়ে দিতে ভুলবেন না। এর পরের বিজ্ঞপ্তিও একই জিনিস রয়েছে, যেখানে আমাদের ম্যাথমেটিক্সের টিচার নিয়োগ করা হচ্ছে এনসিটি নর্মস অনুযায়ী মাস এডুকেশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ডিএলএড, যেটা রয়েছে আতাসুরা, যেটা রয়েছে মাগরাহাট, সাউথ 24 পরগনা। এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য নির্দিষ্ট এই যে আপনাদের মেল আইডিটা রয়েছে এখানে আপনাদের নিজেদের সিভিটা পাঠিয়ে দিন। তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভিডিওটাকে লাইক করেন অবশ্যই ভিডিওটাকে আপনারা লাইক করে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। তো পরের বিজ্ঞপ্তির সম্বন্ধে আলোচনা করে দিই। তো বন্ধুরা
পরের বিজ্ঞপ্তির ক্ষেত্রেও আপনাদের কিন্তু এনসিটি রেকগনাইজড এবং নর্মস ফলো করে আপনাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে বিএড কলেজগুলোতে। তো কোন কোন বিষয় আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন যে এখানে হিন্দি, সংস্কৃতের একটি পোস্ট, সাঁওতালির উপরে একটি পোস্ট, ইকোনমিক্সের উপরে একটি পোস্ট এবং লাইফ সায়েন্সের উপরে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং ম্যাথামেটিক্সের উপরে আপনাদের কিন্তু একটি পোস্ট রয়েছে। অ্যাপ্লাই উইথিন দ্য 15th ডে, অর্থাৎ আগামী দিনই এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো আপনাদের 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করবেন প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে। রয়েছে আনন্দ মোগরা গুরুকুলা টিচার্স ট্রেনিং কলেজ, যেটা রয়েছে আনন্দনগর, পুরুলিয়া থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। এখানে মেল আইডি আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার। তো বন্ধুরা, টোটাল আজকের এই আপডেটটি থাকলো। তো এবং আপনারা যদি চাইছেন নিজেদের লোকেশানের এবং নিজের ফেভারিট সাবজেক্টের উপরে ভ্যাকেন্সি পেতে, তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে মেনশন করুন এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এবং যারা সিটেটের ব্যাচে আপনারা কিন্তু এনরোল করতে চাইছেন, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে নিচে যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আপনার গ্রুপে যুক্ত হয়ে সেখানেও গিয়ে আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে টোটাল এই ভিডিওটা রাখলাম। তো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।